53 বছর বয়সে সার্বিয়ার ভিসা পেয়েছে আমাদের জাহাঙ্গীর ভাই। তো জাহাঙ্গীর ভাই প্রথমে অনেক আশাহত হয়ে গেছিল, যে ভিসা হবে না, হবে কি হবে না, অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। আমার কাছে একদিন আসে ভাই, এসে বলে যে ভাই আমার ভিসা হবে কি হবে না, ভাই আমার তো বয়স 53, এখন এই বয়সে ভিসা হবে কি না। তো এটা নিয়ে আমরা মোটামুটি অনেকদিন চেষ্টা করেছি, ভাই অনেকই করছে যে ভাই হবে কি হবে না। ভাইকে আশ্বাস দিয়েছিলাম যে ভাই হবে। তো ভাই অনেক সংশয় ছিল। তারপরে ভাই একটা সময় ফাইল জমা করে। তো এর ফলাফল আজকে। তো ভাইয়ের কাছ থেকে জানবো আমাদের সাথে কাজ করার অভিজ্ঞতা, এবং ভাইয়ের যে আমাদের সাথে দীর্ঘদিনের জার্নিটা, কিভাবে আমাদের কাছ থেকে কতটুকু সাপোর্ট পেয়েছিল, আমরা কতটুকু সাপোর্টিভ ছিলাম, এই বিষয়টা ভাই নিজের মুখে বলবে। ভাই একটু বলেন আমাদের সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর। তো বিগত প্রায় 13 মাস যাবৎ দুবার ওনার কাছে ক্যান্সেল হয়েছিল। এখন তৃতীয়বার চেষ্টা করে বাস আল্লাহ সাকসেস করছে। ওনার ওনার চেষ্টা ভিসা পেয়েছি ইনশাল্লাহ। তো আমি যে এই বয়সে পাবো এটা আশা করিনি। তারপরে এই বাইরের জন্য উসিলাতে আল্লাহ আমার উপর রহমত দিয়েছেন, তার জন্য ওনার উসিলাতে আমি পেয়ে গেছি। বাস আল্লাহ আমার আশা সাকসেস করেছেন। আমি ওনার জন্য দোয়া করি, এবং কেউ থাকলে ওনার কাছে আসতে পারেন, খুশি মনে আসতে পারেন, সমস্যা নেই। কোনো হবে না, আছে না কোনো প্রতারণা কিছু হবে এটা না। হয়তো আপনার কোনো ঝামেলা থাকলে ওনার কোনো না, যদি প্রসেস নিয়ে কোনো হয়তো কোনো ক্রমে লেট হয়, তখন হয়তো কিছু ওয়েট করতে হবে। তার জন্য আপনারা ঘাবড়াবেন না যে উনি আপনাদের সাথে চিট করবে, ওটা কিছু না। ওনার মধ্যে চিট নাই, বুঝছেন। উনি সাকসেস মতো কাজ করে দেবে আপনাদের, এই ভরসা রাখতে পারেন, বুঝছেন। উনি খুব ভালো মহৎ লোক, বুঝছেন ভাই। হয়েছে, আর কিছু বলা লাগবে না। আচ্ছা ভাই, আমরা কি আপনাকে যেভাবে বলছিলাম সেভাবে কাজ করতে পারছিলাম? জি পাইছি, অবশ্যই পাইছি। প্রথমত তো আপনার একবার একে দুবার ক্যান্সেল হয়েছিল। হ্যাঁ, এটা তো আপনার দোষ ছিল না, গণহারে রিজেক্ট হয়েছিল। তার জন্য ওই গণহারের মধ্যে আমরা পড়ে গেছিলাম, কিন্তু ওনার চেষ্টাতে তৃতীয়বার সাকসেস হয়েছি ইনশাল্লাহ। আচ্ছা, এখানে ভাইয়ের একটু গল্প আছে। ভাইয়ের যখন ফাইল সাবমিট করেছিল আজকে থেকে প্রায় 13 মাস আগে, তো ভাইয়ের প্রথমে 4 মাস কি 5 মাসের মাথায় ফাইলটা রিজেক্ট চলে আসে। তো রিজেক্ট আসার পর আমি নিজে ভাইকে ডেকে বলে যে ভাই ফাইল রিজেক্ট হয়ে গেছে, কি করব, সাবমিট করবো কিনা। বিগত দিনে সার্বিয়ার অবস্থাটা এতটা ভালো ছিল না, মোটামুটি অনেক ফাইল রিজেক্ট হয়েছে আমাদের না শুধু অনেকেরই ফাইল রিজেক্ট হয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে ভাই বললো যে ভাই যেহেতু আপনার এখানে কাজ করেছি, বিশ্বাস আছে আপনি আরেকবার চেষ্টা করে দেখেন। তো আরেকবার চেষ্টা করার পরও সেকেন্ড টাইম রিজেক্ট আসে ভাইয়ার। তো তখন আমি ভাইয়াকে টাকা এবং পাসপোর্ট বুঝাই দিই যে ভাই আমি হচ্ছে না, আমাকে দিয়ে হবে না। হ্যাঁ, তো ভাই বলে না ভাই আমি আপনাদের চেষ্টা করব, আপনিই পারবেন। বিশ্বাস অটল ছিল। তো ভাই আমার প্রতি বিশ্বাস ছিল অটল, এবং ভাই থার্ড টাইম সময় লাগেনি, 2.5 মাসের মধ্যে কমপ্লিট, শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, তো ভাইয়ের ছিল, বিশ্বাস ছিল, ভরসা ছিল, তো করতে পেরেছি। তো ভাই কি খুশি? জি ইনশাল্লাহ খুশি। আচ্ছা ভাই, অনেকে তো বলে আমরা কি বিরিয়ানির প্যাকেট দিয়ে ওই যে ভিডিও করি, এটা তো মহান লোক, কেননা আমাদের ক্ষুধাটা তানি বুঝে নেয়। যখন ক্ষুধা টান হয়ে যায় তানি অটোমেটিকলি একটা যেহেতু একটা নাস্তার সময় হোক, লাঞ্চের সময় হোক, ডিনারের সময় হোক, ওই সময়টা তানি বুঝে নেয়, তানি আমাদের খাওয়ার ব্যবস্থা করে নেয়। এটা বলি নাই কিন্তু না বলতেছি আমি। আচ্ছা বলেন। তানি এই ব্যবস্থা করে নেয়, কেননা ওনার অবশ্য শুধু আমরা একা না, অনেক টাইম থাকে। তার জন্য একটা দেখতেছে যে লোক ক্ষুধার্ত, ওই অবস্থাতে তানি একটা